আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ আছে সকলের রিজিকের দায়িত্ব নিয়েছে। শুধু মানুষ না, মানুষ ছাড়া যত প্রাণী রয়েছে তাদের রিজিকের দায়িত্ব নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, মানুষ হোক, মানুষ ছাড়া অন্য কোনো জীবজন্তু হোক, কোনো পাখি হোক, পশু হোক, সবার রিজিকের দায়িত্ব একমাত্র কে নিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহ হলেন রিজিকের জিম্মাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন সূরা জারিয়াতের মধ্যে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিক হলো আসমানে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন এগুলো আল্লাহ আসমানে ফয়সালা করেন। তাহলে রিজিকের ফয়সালা কই হয় বলেন তো? আসমানে হয়। বলেন কই হয়? আসমানে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। এখন আল্লাহর পক্ষ থেকে যদি রিজিকের ফয়সালা হয়, আমি রিজিক তালাশ করতে গেলে যার পক্ষ থেকে ফয়সালা তাকে ধরতে হবে নাকি? আমি যদি তাকে না ধরে রিজিক তালাশ করতে যাই, রিজিক তালাশ করে পাবো না। কথা ঠিক কিনা? আপনার দুধ খাওয়া দরকার, দুধ আলার কাছে যেতে হবে। আপনার চাউল কিনা দরকার, চাউল বিক্রেতার কাছে যেতে হবে। আপনার কাপড় কিনা দরকার, কাপড় ব্যবসায়ীর কাছে যেতে হবে, কারণ কাপড় তার কাছেই আছে। আপনার রিজিকের দরকার, রিজিক কার কাছে চাইতে হবে? যিনি রিজিকের মালিক। আল্লাহ বলে দিলেন তোমাদের রিজিক হলো আসমানে, অর্থাৎ আল্লাহর কাছে নির্ধারিত। শুধু রিজিক নয়, তোমাদের যত জিনিস তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সকল জিনিস কোথায় নির্ধারিত বলেন? আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নির্ধারিত। যদি সেগুলো চাইতে হয় তাহলে রিজিকের মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে। কথা ঠিক কিনা? এখন যদি মালিকের কাছে না চেয়ে আরেকজনের কাছে চান তাহলে সে দিতে পারবে? একজন রাখাল অনেকগুলো গরু, ছাগল, ভেড়া মাঠের মধ্যে চড়াইতেছে, বিচরণ করতেছে, গিয়ে বললেন ভাই আমার একটা ছাগল দরকার, দাও। আমার গরুটা প্রয়োজন, গরুটা আমাকে দাও। সে দিতে পারবে? পারবে না, কারণ সেটা তো তার না, এটা তো হলো মালিকের। তোমার যদি গরু ছাগল দরকার হয়, তোমার যদি দুধের প্রয়োজন হয়, মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে। একজন বদলা কাজ করতেছে, ধান কাটতেছে, আপনি ধান চাইলেন, ওই কামলা কি আপনাকে ধান দিবে? কামলা বলবে এই ধান আমার না, এই ধানের মালিক যিনি আছেন তার কাছে যাও, তিনি তোমাদেরকে ধান দিবেন। তাহলে রিজিকের মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর কাছে চাও, রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমরা তো মনে করি রিজিক তালাশ করার দ্বারাই রিজিক আসে, না, রিজিক তালাশ করার দ্বারাই আসে না। আমরা তো মনে করি আয় রোজগার করার দ্বারা, খেতে কৃষিকাজ করার দ্বারা রিজিক আসে, ব্যবসা বাণিজ্য করার দ্বারা রিজিক আসে। না, এই কথা ভুল। কারণ অনেক মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে না, আয় রোজগারও করে না, তার রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুরা তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যথাযথ ভরসা করতে, আল্লাহর উপর যেমন তাওয়াক্কুল করা দরকার তেমন তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করতেন যেমন পশু পাখিদের রিজিকের ব্যবস্থা করেন। পশু পাখি দ্বারা যারা আমরা পালি ওই সকল পশু পাখি না, বনে চলে, গাছ গাছালিতে চলাফেরা করে থাকে, কারো মালিকানাধীন না, এই সকল পশু পাখি এদের খাওয়ার ব্যবস্থা কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো মাধ্যম ছাড়া, কোনো ব্যবসা ছাড়া, কোনো বাণিজ্য ছাড়া, কোনো চাকরি ছাড়া কেন খাওয়ান? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল বলেছেন তারা আল্লাহর উপর যেমন ভরসা করা দরকার তেমন ভরসা করে। তারা যখন ঘর থেকে বের হয় আল্লাহর উপর ভরসা করে, তাদের বাসা থেকে খালি পেটে বের হয়।
ওয়াতারুহু বিতানা, আল্লাহর উপর ভরসা করে তারা বের হওয়ার কারণে তাদের কোনো ক্ষেত খামার নাই, তাদের কোনো চাকরি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, এরপরও তাদের রিজিকের ব্যবস্থা কে করে দেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। তারা পেট ভর্তি হয়ে তাদের বাসায় ফিরে আসে, একমাত্র কিসের কারণে? আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে। হে মানুষ, তুমি আর আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, তোমার আর আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করেন। বলেন কিসের আদেশ করেন? নামাজের আদেশ। নামাজের আদেশ করলে নামাজ পড়তে গেলে জীবিকা অন্বেষণ করবে কিভাবে? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না কি বলেন? আমার যখন নামাজের আদেশ করেছেন, আল্লাহর হুকুম মানার আদেশ করেছেন, তাহলে আমার রিজিকের কি অবস্থা হবে? এর উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিলেন, নাহনু নারযুকুকা। বান্দা যখন আমার কাজ করবে, আমি তার রিজিকের ফয়সালা করে দিব। বান্দা যখন আমার হুকুম সঠিকভাবে পালন করবে, নাহনু নারযুকুকা, আমি নিজেই তার রিজিক দিয়ে দিব। আমরা নামাজ বাদ দিয়ে রিজিক অন্বেষণ করি, অথচ আল্লাহ তাআলা বলেন নামাজ ঠিকমতো পড়ো, রিজিকের ব্যবস্থা করে দিই। এরপরে বলেন ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, জেনে রাখো ভালো পরিণতি তারই হবে যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় না করতে পারে, আল্লাহর ভয় যার অন্তরে না আছে, তার পরিণতি ভালো হয় না, তার পরিণতি হয় খারাপ। এই জন্য আল্লাহকে ভয় করে যে আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করবে, তাকে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, তাকে এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করে নাই। আল্লাহ তাআলা গত বছরের আগের বছর সম্ভবত ওইদিকে এক জায়গায় নলসিয়া, ওইদিকে তাবলিগে গিয়েছি 3 দিনের জামাতে। একজন আমাদেরকে মেহমানদারি করাইলো, করাই বলতেছে যে আজকে আমি 40,000 টাকা লাভ করছি। ওই মাঝে মধ্যে 1 লাখও লাভ করি একদিনে। অথচ কোনো ব্যবসা না, মরিচ বিক্রি করে আর মরিচ কিনে আর বিক্রি করে। আমি আশ্চর্য হয়ে গেছি, শুধু মরিচ কিনতেছে আর বিক্রি করতেছে একদিনে। সেদিন সে বললো যে আজকে 40,000 লাভ করেছি, মাঝে মধ্যে 1 লাখ হয়ে যায় একদিনে। সে কি কল্পনা করছে যে আমার একদিনে 1 লাখ টাকা লাভ হবে? আমরা তো অনেক মানুষ আছি যে 1 মাস 1 বছরে 1 লাখ টাকা কি করতে পারি না, ইনকাম করতে পারি না। কিন্তু সে একদিনে আমাদেরকে শোনাইলো যে একদিনে 1 লাখ টাকা লাভ। তাহলে আল্লাহর উপর যদি ভরসা করি, আল্লাহ তাআলা কিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন আমরা টেরও পাবো না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেকেই জানেন। তিনি যখন স্বদেশ থেকে বিতাড়িত হওয়ার পর অন্য দেশে আসলেন, এসে আশ্রয় নিলেন, সেখানে তিনি বিবাহ করলেন। বিবাহ করে স্ত্রীকে নিয়ে আবার যখন নিজ দেশে রওনা দিলেন, আল্লাহর আদেশ, যিনি যেহেতু নবী, তার গোত্রের জন্য নবী হিসেবে প্রেরিত হবেন, এজন্য তিনি তার গোত্রের দিকে রওনা দিলেন। পথিমধ্যে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনার কারণে, প্রসব বেদনার সময় অনেক কিছু লাগে, পানি লাগে, পরে আপনার আলোর ব্যবস্থা লাগে, রাত আলো দরকার, একটু আলো দেখা যায় দূর থেকে। আলো দিকে কাছে গিয়ে আলো নেওয়ার জন্য ওদিকে ছুটে গেলেন স্ত্রীকে এখানে রেখে। ওখানে গিয়ে তো খেলা শুরু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা তার উপর ওহী নাযিল করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিতাব দান করলেন, নবুয়ত দান করলেন। যখন নবুয়ত দান করলেন তখন তো আর স্ত্রীর কথা মনে নাই তার। এরপরে তিনি অন্য রাস্তায় আবার তার কওমের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে, রওনা দিয়ে দিলেন। এখন মনে হয়ে গেছে কে রে, আমার স্ত্রী কেন রেখে আসছি, আমার স্ত্রী তো প্রসব বেদনায় ভুগতেছেন, তার জন্য আলো নিতে আমি আসছিলাম, কিন্তু আমি তো চলে যাচ্ছি, তো তার কি অবস্থা হবে, তার রিজিকের কি অবস্থা হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, হে মূসা, তোমার লাঠি দ্বারা তোমার সামনে যে পাথরটা আছে, পাথরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। পাথরে আঘাত করার সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে মাঝখান থেকে আরেকটা পাথর বের হয়ে গেল। এরপরে বলেন এই পাথরের মধ্যে আঘাত করো। ওই পাথরের মধ্যে আঘাত করার পর ওই পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেলে আরেকটা পাথর ভিতর থেকে বের হয়ে আসলো। এরপর তৃতীয় পাথরের মধ্যে যখন তিনি আঘাত করলেন, সেখান থেকে কণার মতো অতি ছোট, চোখে পড়ে না মতো এমন একটা পিঁপড়া তার মুখে খাবার নিয়ে সে চলতেছে আর রবের জিকির করতেছে, রবের তাসবিহ করতেছে। বলেন সুবহানাল্লাহ। সে কি তাসবিহ করতেছে?
সুন্দর তাসবিহ পড়তেছি। সুবহানা মান ইয়ারানি, পবিত্র ওই সত্তা, তিনি সকল ত্রুটি থেকে পবিত্র, যিনি আমাকে এই পাথরের মধ্যে তিনি আমাকে দেখতে পাচ্ছেন। ওয়াসমাউ কালামি, এবং তিনি আমার কথা শুনতেছেন। ওয়ায়ুরসিলু ইলাইয়া রিজকি, এবং তিনি আমার রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ওই পাথরের মধ্যে ছোট একটা পিপিলিকা, যেটা অনুর মতো দেখা যায়, যখন দেখবেন এই যে ঘরের ছিদ্র দিয়ে আলো আসে সকালে, তখন দেখবেন যে অনুর মতো কি করে ছোট একটা পিঁপড়া, সে মুখে খাবার নিয়ে খাবার খাচ্ছে, সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। আল্লাহ আমাকে এখানেও দেখতেছেন, আল্লাহ তাআলা এখানে আমার কথা শুনতেছেন, আমি তার তাসবিহ জপতেছি, তিনি আমার রিজিকের ব্যবস্থা করতেছেন। মুসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে এই পিঁপড়ার রিজিকের ব্যবস্থা আমি যেভাবে করতেছি, আমি ও যত পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিকের ব্যবস্থা এরকম ভাবে আমি করি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর নাই। ওই রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, কিন্তু আমার ভরসা নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই। ওই যে তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল জিম্মাদারি নিয়ে নেবেন। আর যখন আমার তাওয়াক্কুলটা আল্লাহর উপর থেকে সরে গিয়ে কোনো বান্দার উপর, গায়রুল্লাহর উপর চলে যায়, তখন আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, তার কাছে তুমি তাওয়াক্কুল করছো, ঠিক আছে, তার মাধ্যমে তোমার জরুরত পুরো হবে। তাহলে আমার আর জরুরত পুরো করার কোনো দায়িত্ব নাই, কোনো জিম্মাদারি নেই। আপনারা দেখতে পাবেন যে আপনাদের এলাকায় দুইজন প্রভাবশালী নেতা, এক প্রভাবশালী নেতার কাছে যদি গিয়েছেন, অপর প্রভাবশালী নেতা শুনতে পায়, তাহলে সে আপনাকে আর ধারে চাপতে দিবে? দিবে না। আল্লাহর সমকক্ষ তো কেউ নাই। এরপরে যখন দেখবে যে এক ফকিরের কাছ থেকে আপনি চাইতেছেন, তাহলে বলবো ওই ফকিরের কাছে কেন চাইতে গেছিস তুই, তোরা আমি কিচ্ছু দিব না। বলবে কি বলবে না? মনে করেন নিজের আত্মীয়, অনেক সময় দেখা যায় যে নিজের নিকট আত্মীয়, ছেলে পিতা এরকম অবস্থা, অথবা ভাই বেরাদর এরকম কেউ যদি ভিক্ষা করে, সে তার প্রেস্টিজে লাগে, সে অনেক সময় তাকে কিছু দেয় না, কিছু দিব না, তুমি ভিক্ষা করো কেন, বলে কি বলে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি সবার রিজিকের ব্যবস্থা করতেছেন। তার দরবার ছেড়ে যখন আমি অন্য দরবারে চলে যাই, তখন আল্লাহ তাআলা বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তার কাছ থেকে রিজিক নাও, আমি তোমার রিজিক দিয়ে দিতে পারবো না। এজন্য সবসময় তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিনের। তবে তাওয়াক্কুলের মানে এই নয় হাত গুটিয়ে বসে থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতলুবুর রিজকা মিন খাবায়াল্লাহ, তোমরা জমিনের ভাঁজ থেকে রিজিক অন্বেষণ করো। রিজিক আল্লাহ দিবে, তাহলে রিজিক আবার অন্বেষণ করবো কেন? রিজিক অন্বেষণ করাও আল্লাহর হুকুম, এটা আল্লাহর আদেশ। ছোট বাচ্চাকে আমরা বলি তুমি খাবার খাও, খাবার খাইলে এই পুরস্কার, খাবার খাইলে এই পুরস্কার, এই ফায়দা কার? সে খাবার খেলে আমার কোনো লাভ আছে? সে খাবার খাইলে তো তারই লাভ, এরপরে তাকে আবার পুরস্কার। কথাটা বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জমিনের ভাঁজ থেকে রিজিক তালাশ করো, রিজিক তালাশ করলে তোমারই লাভ হবে, তোমারই লাভ হবে, এই কারণে তোমাকে রিজিক তালাশের কথা বলেছি। কিন্তু রিজিক তুমি পাবা না, আমি যা দিব তাই দিতে হবে। কি ফায়দা বলেন তো? ফায়দা হলো রিজিক যখন তালাশ করব, তখন আমি অবৈধ অপকর্মে লিপ্ত হওয়া থেকে বেঁচে যাব, নাজেজ কাম থেকে লিপ্ত হওয়া থেকে বেঁচে যাব। কারণ মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া চলতে পারে না, সামাজিক বিভিন্ন কাজকর্ম করে। তার যখন রিজিক অন্বেষণের কোনো জিম্মাদারি না থাকবে, তখন অহেতুক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা? সে যেন অহেতুক কাজে লিপ্ত না হয়, এই জন্য তাকে ব্যস্ত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তুমি রিজিক তালাশ করো। কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম। জমিনের ভাঁজ থেকে রিজিক তালাশ করো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন জুমার নামাজ শেষ হয়ে যায়, জুমার নামাজ আদায় করার পর তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া হালাল রিজিক অন্বেষণ করো, হালাল কামাই করো। কত আদেশ আল্লাহ করেছে।
তাহলে এই আদেশটা কি জন্য করেছেন বুঝছেন তো? আল্লাহ তাআলা এই আদেশটা আমাদের কল্যাণের জন্য করেছেন। আমরা যখন শারীরিক পরিশ্রম করবো আমাদের শরীর ভালো থাকে, আমরা যখন যে কোনো একটা ভালো কাজে ব্যস্ত থাকবো তখন অপকর্ম থেকে বেঁচে যাব, অনর্থক কাজ থেকে বেঁচে যাব, এই জন্য কাজ করার আদেশ করেছে। কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করবেন, কিন্তু কাজও আমাকে করতে হবে। কাজ না করলে আমি পুরস্কার পাবো না। ছোট বাচ্চা, তাকে বলা হয়েছে যদি ভাত খাও তাকে চকলেট কিনে দিব, তাকে তাহলে তোমাকে 10টা টাকা দিব। ভাত যদি না খায় 10টা টাকাও পাবে না। কথা ঠিক কিনা? যদিও তারই ফায়দা, তারই উপকারের জন্য, কিন্তু অভিভাবকের আদেশ তার মানতে হবে। মানলেই পুরস্কার, না মানলে পুরস্কার পাবে না। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই পুরস্কার রেখেছে। আমি নিজের জন্য রিজিক অন্বেষণ করব, আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দিবেন। তবরানী শরীফ এর মধ্যে হাদিস এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আমসা কাল্লান মিন আমালি ইয়াদিহি আমসা মাগফুরান লাহু। যে ব্যক্তি সারাদিন ক্লান্ত হয়ে কাজ করতে 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 ক্লান্ত অবস্থায় সন্ধ্যা যাপন করে, সন্ধ্যায় উপনীত হয়, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় সন্ধ্যায় উপনীত হয়। আমি আমার জন্য রিজিক তালাশ করলাম, আমি আমার জন্য সারাদিন পরিশ্রম করলাম, এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহসমূহকে মাফ করে দিলেন। কত সুসংবাদ, খুশির ব্যাপার, কি বলে? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে যে ব্যক্তি হালাল ইনকাম করবে এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে এবং সুন্নত অনুযায়ী আমল করবে, 3টে কাজ, হালাল ইনকাম করবে, সুন্নত অনুযায়ী আমল করবে এবং প্রতিবেশী তার অনিষ্ট থেকে যদি নিরাপদ থাকে, এই 3টা গুণ যার মধ্যে থাকবে ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবশ্যই। আমি আমার জন্য রিজিক অন্বেষণ করতেছি, অথচ আমার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাচ্ছে। শুধু হালাল রিজিক অন্বেষণ করলেই হবে না, সাথে সুন্নত অনুযায়ী আমল করতে হবে এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ অন্যকে কষ্ট দিলে, তাহলে অন্যের হক নষ্ট করলে, অন্যের অধিকার নষ্ট করলে, আল্লাহর একজন বান্দার অধিকার নষ্ট করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে। যারা হারাম ইনকাম করে, হারাম ইনকাম যারা করবে তাদের জন্য রয়েছে দুঃসংবাদ, তাদের অনেকগুলো দুঃসংবাদের কথা রয়েছে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, দীর্ঘ হাদিসের পরে সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার আশআসা ওয়া আদবারা। এমন একজন ব্যক্তির কথা আল্লাহ রাসূল উল্লেখ করলেন, যে ব্যক্তি দীর্ঘ সফর করেছে দ্বীনের রাস্তায়, হজের সফর করেছে, কিংবা দাওয়াত ও তাবলীগের জন্য সফর করেছে, কিংবা জিহাদের জন্য দীর্ঘ সফর করেছে, কিংবা ইলম অন্বেষণের জন্য দীর্ঘ সফর করেছে। আশআসা, সফর করার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ওয়া আদবারা, এবং তার পুরো শরীরের মধ্যে দেহ ধুলাযুক্ত হয়ে আছে, ধুলা মিশ্রিত। এমন অবস্থায় সে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব্বি, দোয়া করে, কিন্তু তার মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। কিন্তু এমন অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে খাদ্যটা হলো হারাম, সে যে পান করছে পানীয়টা হলো হারাম, এবং সে যে পোশাক গায়ে দিয়ে আছে পোশাকটা হলো হারাম। ওয়াগুদিয়া বিল হারাম, এবং সে ছোট থেকে বড় হয়েছে হারাম খাদ্য ভক্ষণ করে। ফান্না ইস্তাজাবু লিযালিক, কোত্থেকে তার দোয়া কবুল করা হবে? যতই নেক আমল করুক, হারাম ইনকামের দ্বারা যদি তার খাদ্য পানীয় এবং পোশাকের ব্যবস্থা হয়, এবং হারাম ইনকাম দ্বারা যদি তার রক্ত মাংস তৈরি হয়, তাহলে কিভাবে তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে? ফান্না ইস্তাজাবু লিযালিক, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে। এজন্য হারাম ইনকাম যারা করবে তাদের দোয়া কবুল হবে না, তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং আরেক হাদিসে এসেছে যে হারাম ইনকাম করবে, মান নাবাতা লাহমুহু মিনাস সুহতি লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তির গোশত হারাম ইনকামের মাধ্যমে উৎপাদিত হবে, হারাম ইনকামের মাধ্যমে যার শরীরের রক্ত মাংস হবে, সে জান্নাতে যাবে না। এজন্য হারাম ইনকাম করলে 1 নাম্বার ক্ষতি হলো দোয়া কবুল হবে না, 2 নাম্বার ক্ষতি জান্নাতে যাবে না, 3 নাম্বার ক্ষতি আল্লাহ রাসূল বলেছেন
عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا من 10 دراهم من اشترى ثوبا ب10 دراهم ومنه درهم حرام لا يقبل الله له صلاة ما دام عليه شيء منه। যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলো, এই 10 টাকার মধ্যে 1 টাকা হারাম, 1 টাকা হারাম। 10 টাকা দিয়ে কাপড় ক্রয় করছে, কয় টাকা হারাম? 1 টাকা হারাম। এই হারাম কাপড় তার শরীরে থাকা অবস্থায়, হারাম কাপড়ের এক টুকরা শরীরে থাকা অবস্থায় তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে। তাহলে হারাম ইনকাম করলে তার ইবাদত কবুল হয়। এজন্য বাচ্চা হাজ্জাজ ইবনে ইউসুফ একটু জালেম বাচ্চা, মুসলমান বাচ্চা ছিল কিন্তু জালেম ছিল। আপনারা সবাই জানেন, সে এক সময় অনেকগুলো আলেমকে একসাথে দাওয়াত করে খাওয়াইলো। দাওয়াত করে খাওয়ানোর পরে বলে যে আজকে থেকে আমি এদের বদদুয়া থেকে বেঁচে গেলাম। কেন বেঁচে গেল? ওই আমি হারাম খাওয়াই দিছি। এই জন্য আমরা অনেকে হারাম খাই, অনেক সময় হুজুরদেরকে দাওয়াত দেই, ভাই হারাম টাকা দিয়ে হুজুরদেরকে খাওয়ায়েন না, আপনার দোয়া কবুল হয় না, হুজুরদের দোয়া একটু কবুল হইতে দেন, হারাম খাওয়ায়েন না। আপনার হারাম ইনকাম যদি হয় তাহলে হুজুরদেরকে দাওয়াত দিন না, আপনার দাওয়াত দেওয়ার দরকার নেই। দাওয়াত দিয়ে তার দোয়াটাও মানে নষ্ট করে দিতেছেন।